মাশাআল্লাহ, বাবর সাহেবের মধ্যে দিন দিন ইসলামের সৌন্দর্য ফুটে উঠছে। আদালতে প্রবেশ করার সময় তার হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় তসবিহ গণনা করার মেশিন, যা দ্বারা তিনি প্রতিনিয়ত আল্লাহর নামের জিকির করেন। আলহামদুলিল্লাহ, এমন দৃশ্য যেন সকলের হৃদয় স্পর্শ করল। প্রশংসায় ভাসতে থাকেন আদালত প্রাঙ্গণেই। বাবর সাহেব কারাগার থেকে মুক্তির পরে যেন অন্যভাবে ফিরে এসেছেন জনগণের মাঝে। নিয়মিত নামাজ পড়ছেন, কথাবার্তা চালচলনেও আল্লাহভীতি প্রকাশ পাওয়া যায়। ইসলামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে যাচ্ছেন। এমন নেতাই তো বাংলার জনগণ প্রত্যাশা করেছিল, যা বাবর সাহেবের মধ্যে পাওয়া যাচ্ছে। বাবর সাহেব নিজেকে সত্যের পথে পরিচালনা করছেন বলেই 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন তিনি। ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন। এ মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 18 মার্চ দিন ধার্য করেছেন আদালত। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সানভীরকে দায়মুক্তি দিতে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। আল্লাহর পথে থাকলে আল্লাহই পথ দেখাবেন, যেমনটা বাবর সাহেবের সাথে হচ্ছে। এগুলো আল্লাহর রহমত। কেননা বাবর সাহেব ফিরে আসবেন এই সত্যটা হয়তো তিনি নিজেও ভাবেননি, তার পরিবারও ভাবেনি, এমনকি বাংলাদেশের মানুষও না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তার নেকামল, সততা এবং আন্দোলনের উসিলায় তিনি আজ মুক্ত। কারাগার থেকে বের হয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি এবং ধন্যবাদ জানান আন্দোলনে অংশগ্রহণ করা সকল মানুষদের। জীবন কখন কি হয় তা আল্লাহ ভালো জানেন, তাই আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে এবং ইসলামের পথে থাকতে হবে, যেমনটা বাবর সাহেবের মধ্যে পাওয়া যাচ্ছে। দর্শক, বাবর সাহেবের এই পরিবর্তন শুধুমাত্র ইসলামের জন্য। তার চলাফেরা এবং ইসলাম চর্চা দেখে খুশি সবাই। আল্লাহর পথে সত্যি ফিরে আসলে আমি আল্লাহর জন্য বাবর সাহেবকে ভালোবাসি। আপনি বাসেন তো? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।